বন্ধুরা, জীবনে কিছু করো या না করো, সাধারণ মানুষের পাশে থাকার সবসময় চেষ্টা করবে। তোমার যতটুকু সামর্থ্য হোক সেইটুকু সামর্থ্য দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করবে। আর আমি এভাবেই করে আসি। দেখতে পাচ্ছ, আজকে পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখের দিনে এই সাধারণ মানুষের হাতে বাচ্চাদের কাছে কিছু তুলে দেওয়ার চেষ্টা করছি। এই হচ্ছে ডেটটা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবীন্দ্র দাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের বাঙালির প্রথম নতুন বর্ষ, মানে শুভ পয়লা বৈশাখ। তো শুভ পয়লা বৈশাখে, শুভ নববর্ষের তোমাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, বৈষ্ণবীনন্দন ও আমার অনেক আন্তরিক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে এই শুভ পয়লা বৈশাখের শুভ দিনে আমি একটা অন্যরকমভাবে কোনো কিছু করতে চলেছি, যেটা আমি এর আগেও করেছি, কোনোদিন তোমাদের সামনে আসা হয়নি। তো আজকে সেই জিনিসগুলোকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো সেটা কী করছি না করছি সেগুলোকে আমি তোমার সাথে শেয়ার করব। ভিডিওর সাথে থাকো, আর যদি ভালো লাগে তো লাইক করো আর সাপোর্ট করো অবশ্যই, যাতে আমি এগুলো এর আগে অনেক কিছু করতে পারি, মানুষের কাছে দাঁড়াতে পারি। সেই জিনিসটা তো কী করছি সেগুলো তোমাকে দেখাবো। সকাল সকাল এত সুন্দর সূর্যের এই দৃশ্য, তার মধ্যে সবুজ ঘাস, মানে দেখে খুবই ভালো লাগছে। পাশে দেখতে পাচ্ছি যে গঙ্গা, এই দেখো গঙ্গা, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের সূর্য উঠে গেছে। কাক পাখি বা কাক সবাই চলে যাচ্ছে, আওয়াজ তোমরা শুনতেই পারছো। তো এটা হচ্ছে আমার বেঙ্গলি নিউ ইয়ারের প্রথম দিন, এইভাবে শুরু করছি। তো আরও কি কি অ্যাক্টিভিটি করব আজকে সারাদিনে সেটা তোমাকে দেখাবো। এবং আজকে তোমরা অনেক কিছু যেগুলো আমি করে আসি তোমাদের সঙ্গে কোনোদিন শেয়ার করিনি, সেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা, শুভ পয়লা বৈশাখ দিনে আবার বেরিয়ে পড়েছি আজকে কিছু পথ চলতি মানুষের হাতে কিছু খাবার বা কিছু জলের বোতল কিছু তুলে দেওয়ার জন্য, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য, যেটা আমি প্রতি বছর করে আসি। এই বছরও সেটা করেছি। আমার বিকাল বিকাল বেরিয়ে গেছি, তাই পথ চলতি মানুষ। তো প্রথম কাজটা শুরু করলাম আমাদের হংসরী মন্দিরে মায়ের নমস্কার করে, সেই হংসরী মন্দির থেকেই শুরু করলাম। সেখানে কিছু পথে বসে থাকা মানুষদের হাতে কিছু খাবার এবং জলের বোতল তুলে দিলাম। এটা আমি প্রতি বছর করে থাকি, কম বেশি। তো দেখো, এখান থেকে আমি যাব আবার ত্রিবেণীতে, সেখানে আমি অনেক মানুষদের হাতে কিছু খাবার ও জলের বোতল তুলে দেবো। তো দেখো, পড়াশোনা ভালো হয়, ও জানি পড়াশোনা ভালো হয়, মাগো চাকরি করে জানি, ওরা জানি আমাকে সুনাম দেয়, জানি চাকরি করতে। আসছি। হ্যাঁ, আর কেউ নেই তো ভিতরে, কেউ নেই তো? না তো বন্ধুরা, তুমি দেখতে পেলে ঠাকুমা কি বললো। ঠাকুমা এদের বাচ্চাদেরকে আশীর্বাদ করলো। তো সত্যি এটাই 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 আমাদের কাছে মানে পাওয়া বা আশীর্বাদ বলতে পারো। কারণ কিছু মানুষের তুমি সাহায্য করবে, অটোমেটিক মানুষ তোমাকে আশীর্বাদ করবে, ভালোবাসবে। আর এটাই হচ্ছে আমার কাছে সবথেকে বড় সম্পদ বলতে পারো। তাই আমি প্রতি বছর এই জিনিসটাকে করে আসি। যতটুকু পারি মানুষের পাশে থাকার চেষ্টা করি, মানুষকে হেল্প করার চেষ্টা করি বিভিন্নভাবে, যখন যেরকমভাবে পারি তো হেল্প করার চেষ্টা করি। তো আমি বাঁশবেড়িয়া হংস মন্দির থেকে আমি চলে এসেছি ত্রিবেণী শ্মশানঘাটে। এই ত্রিবেণী শ্মশানঘাটে তোমরা যখন আসবে দেখতে পারবে লাইন ধরে অনেক বয়স্ক মহিলা পুরুষরা বসে, বৌদ্ধের মানে বসে থাকেন সকাল থেকে সন্ধে অবধি। তো আমি চেষ্টা করি প্রতি বছর না এবছর তাদের হাতে কিছু তুলে দেওয়ার জন্য। তো আজ সেভাবেই তাদের পাশে হাতে কিছু তুলে দেওয়ার জন্য, যাতে তারা খেতে পারে। তোমরা আশীর্বাদ করো যেন ভবিষ্যতে গিয়ে আমি আরও তাদেরভাবে আরও অনেক মানুষের পাশে দাঁড়াতে পারি। আজকে যেমন 20 জনের পাশে দাঁড়াতে পেরেছি, 25 জনের পাশে দাঁড়াচ্ছি, পরবর্তীকালে যেন 500 জনের পাশে দাঁড়াতে পারি। তোমরা এইটুকু আমাকে আশীর্বাদ করো, ভগবানের প্রার্থনা করো যেন আমি মানুষের পাশে দাঁড়াতে পারি, এইভাবেই এইভাবে মানুষের সাথে থাকতে পারি। তো দেখো, সবার হাতে আমি সবাই কিনে চলি, আমার ভাগনা ভাগ্নি যেগুলো আছে, দিদিরা আছে, সবাইকে নিয়ে এসেছি। কারণ আমি একা এই জিনিসটা করতে চাই না। আমি চাই আমার ভাগনা ভাগ্নি যে নেক্সট জেনারেশন আছে ওরাও কিছু শিখুক। ওদেরকে যদি এইভাবে শিক্ষা দিই, পরবর্তীকালে ওরা ভালো কিছু শিখবে। তো আমি চেষ্টা করি সবাইকে এই জিনিসগুলো শিখিয়ে দেওয়ার জন্য। কারণ আমি একা করতে পারি, কিন্তু একা করার থেকে ওদেরকে যদি আজকে এইখান থেকে কিছু শিক্ষা দিতে পারি, তাহলে ওরাও ভালো কিছু শিখবে। আর এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তো দেখো, যাই হোক, আজকে পয়লা বৈশাখের দিনে ওনাদের হাতে কিছু তুলে দেওয়ার চেষ্টা করছি। অনেক লোক আছে, তা আমি সবার জন্য নিয়ে এসেছি। যদি কিছু কম পড়ে আমি আবার কিনবো, তাদেরকে আবার দেবো। আমি আবার আসবো, আমি বলে দিয়েছি, কথা দিয়ে গেছি যে আমি আবার আসবো তোমাদের সামনে, যখনই পারবো, সময় হবে আমি চলে আসবো। কারণ আমি খুব বড় ফ্যামিলি থেকে বিলং করি না। যেটুকু পারি নিজে পয়সা জমিয়ে ওনাদের যখনই সময় পাই তখন চলে আসি। তো
আমার এই কাজগুলো করতে খুব ভালো লাগে। এক একজন এক রকম ভালো লাগে, তো আমার এটা ভালো লাগে। কাজগুলো আমাকে খুব মোটিভেট করে এবং আমার সত্যি কথা আমার মন থেকে খুব ভালো লাগে। কোনো জায়গায় গিয়ে আড্ডা মারার থেকে, কোনো জায়গায় গিয়ে পয়সা উড়িয়ে দেওয়ার থেকে আমার এইগুলো করতে আগাগোড়াই কেন জানি না আমার খুব ভালো লাগে, তাই আমি এই কাজগুলো করি। আমার বাড়ির লোকও আমাকে খুব সাপোর্ট করে। তো এই হচ্ছে যে এই মানুষগুলো দেখতে পাচ্ছ, এই মানুষগুলোর চোখে যখনই হাসি দেখতে পারি, মুখে হাসি দেখতে পারি, এটা আমার কাছে অনেক। তো দেখো এই ঠাকুমার কাছে আবার আমি দিদিকে বললাম, দিদি তুই এবার দে, আমি অনেকগুলো দিচ্ছি, এবার দিদিকে দেওয়া করালাম, যাতে দিদিও দিয়ে আনন্দ পায়, ওকেও যেন ভগবান অনেক আশীর্বাদ করুক, ভালো থাকুক। তো দেখতে পাচ্ছ ত্রিবেণী সৎসঙ্গের পাশে আবার এইসব মন্দির সুন্দর সুন্দরভাবে জগন্নাথের মন্দির আছে। এরকম এখানে আবার দুখানা বাচ্চা, একটা বাচ্চা ছেলে একটা বাচ্চা মেয়ের দেখা পেলাম। তো ওদের হাতেও কিছু খাবার তুলে দিলাম। তা সেটা আমি ভাগ্নিদের দিদি বললাম যে তোরাও খাবার তুলে দে, কারণ বাচ্চাদের তুলে দিলে ওদেরও খুব ভালো লাগবে। আর দেখো তো এই ছোটো ছোটো বাচ্চাদের হাতে কিছু খাবার তুলে দিই পয়লা নতুন বছরের দিনে তুলে দিতে পেরেছি, এটা আমার কাছে অনেকটা আনন্দ। তো আশা করব আবার যখন আসবো তখন ওদের পাশে আরও ভালো কিছু তুলে দেওয়ার চেষ্টা করব, ওদের পাশে থাকা। তো এই বাচ্চাটার সঙ্গে আমি যখন কথা বললাম, ওকে জিজ্ঞেস করলাম তোর বাড়ি কোথায়, কী নাম, কোথায় থাকিস, কী হতে চাস। তো হাস্যকর বিষয়, বাচ্চারা বলল আমি বড় হয়ে ডন হতে চাই। তো বাচ্চা তো যখন যা মনে হয় আসে তখন বলে ও ডন হতে চায়, এটা শুনে আমি হাসি পেলাম। যাই হোক বাচ্চা, তার কিছু বাচ্চা তো ভগবানের প্রতীক। মোটামুটি আমার সবাইকে দেওয়া হয়ে গেছে খাবার। তো এবার একটুখানি এই শ্মশানঘাটের চারিপাশটা ঘুরে দেখলাম, তো একটুখানি গঙ্গার দিকে গেলাম। তো এই তো গঙ্গার জল আজকে আবার সবুজ কালার হয়ে গেছে, তা আমাদের দেওয়াটা হয়ে গেছে। তারপরে ত্রিবেণীতে মিয়ামরে গেলাম, কেন ভাগ্নিরা বলছিল কিছু খাবে, তো কেক খাওয়ালাম। তো মিয়ামর ঢুকতেই প্রথম আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে দিল হচ্ছে এই দেখো জুস। ওরা কেক খায় বলে ওদের জন্য কেক অর্ডার করলাম। তো ওরা দেখো কেক খাচ্ছে, আমরা একটুখানি গরমের মধ্যে চিল হওয়ার জন্য আমরা একটু ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে হচ্ছে এই যে জুস খেলাম। আর ওরা কেক খাচ্ছে, কারণ ওদেরও খাওয়ানো দরকার, কারণ ওরাও সকাল থেকে আমার সঙ্গে থাকছে, তো ওদেরকেও ভাবলাম কিছু খাওয়াই, তো ওদের কেক খাইয়ে দিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পারলে যে আমি আজকে সারা সন্ধ্যাবেলাটাও কী করলাম। তো আজকে পয়লা বৈশাখ ছিল, সেই পয়লা বৈশাখ উপলক্ষে আমার যতটুকু সামর্থ্য হচ্ছে সেই সামর্থ্য অনুযায়ী আমি কিছু মানুষের পাশে দাঁড়াতে পেরেছি, তাদের হাতে কিছু তুলে দিতে পেরেছি। আর এই ধরনের কাজ এই ধরনের আমি অনেক দিন ধরে করি এবং বছর প্রায় 3-4 বার করে থাকি। তো আমার বিশেষ করে যখন পয়লা বৈশাখ ধরে নাও, আমার বাবা যখন বাবা নেই, তো বাবা যখন মারা গেছে সেই দিনগুলোকে আমি উপলক্ষ করে করি। আমার যেমন জন্মদিন আছে সেই দিনগুলোতে আমি এরকম মানুষের পাশে গিয়ে দাঁড়াই, তাদের হাতে কিছু মুখে খাবার তুলে দিই। এইসব কাজ আমি করে থাকি। এগুলো আমি এর আগে কোনোদিন ভিডিও বা ফটো এরকমভাবে কিছু করিনি, নিজের কাজটুকু নিজে করেছি। আজকে ভিডিও বা ফটো করছি বা ভিডিও আপলোড করব, তোমরা হয়তো অনেক কিছু মন্তব্য করতে পারবে যে হ্যাঁ মানুষ দিয়ে আবার সেগুলোকে ভিডিও বা ফটো আপলোড করে। এগুলো ভিডিও বা ফটো আপলোড করার আমার কোনো কোনো খারাপ উদ্দেশ্য বা খারাপ মতলব নেই যে আমি মানুষের উপকার করছি বলে আমি ভিডিও পোস্ট করছি, তার জন্য আমি মানুষকে দিচ্ছি, এমনটা নয়। এটাকে আমি করেছি অনেক আগে, কিন্তু আমি কোনো ভিডিও বা কোনো ফটো পোস্ট করিনি। আজকে করলাম কারণ একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার দেখা দেখি যাতে কেউ আমার মতো 10 জন না হোক একজন এই ধরনের মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারুক। কেন মানুষ নেগেটিভটা সবসময় নেবে, কিন্তু পজিটিভ চিন্তাটাও করতে হবে যে হ্যাঁ আমরা যদি ভিডিওটা দেখি সেখান থেকে যদি ইন্সপায়ার হয়। আমারও এরকম ভাবনা চিন্তা আগে ছিল না, কিন্তু আমিও একসময় এরকম ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে এখন আজ গত 5-6-7 বছর ধরে আমি এরকমভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়াই। যতটুকু আমার সামর্থ্য হয় ততটুকু আমি আমার সামর্থ্য নিয়ে আমি এরকম মানুষের পাশে গিয়ে দাঁড়াই, তাদের হাতে তার জন্য কিছু করার চেষ্টা করি, তাদের মুখে কিছু খাবার তুলে দিই, তাদের হাতে কিছু তুলে দিই, এরকম টুকটাক আমি করতেই থাকি। এতে আমার ভালো লাগে, কারণ আমার হচ্ছে বন্ধু বান্ধবের সঙ্গে বা যেখানে হোক যে কোনো অকেশন পারপসে আমরা কোনো জায়গায় গিয়ে অনেক টাকা খরচা করে দিই,
কিন্তু সেইটা না করে যদি আমরা কিছু গরিব মানুষকে খাবার বা কারো কিছু দরকারি জিনিস যদি তার হাতে তুলে দিতে পারি বা তার কোনো উপকারে আসি, সেটা আমাদের সমাজের ভালো এবং নিজের সত্যি কথা বলতে আমার এইসব কাজ করতে নিজের ভালো লাগে। তো আমিও চাইবো তোমরা এইভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়াও, মানুষকে হেল্প করো, তোমাদেরও ভালো হবে আর তোমাদেরও ভালো লাগবে। ফালতু অযথা কোনো জায়গায় পয়সা নষ্ট করে বা সময় নষ্ট না করে, হ্যাঁ, নিজেকে এইসবের সঙ্গে ইনভলভ করো, তাতে তোমার ভালো লাগবে, সাথে তোমার সঙ্গে অনেকেও জুড়বে। তো এইটুকু তোমাদেরকে বলা ছিল, আর কিছু বলার নেই। সবাই ভালো থাকবে, সুস্থ থেকো। নতুন বছরে আরেকবার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। যদি ভিডিও ভালো লাগে তো লাইক করে দিও, বন্ধুর সাথে শেয়ার করতে অবশ্যই ভুলো না। আর যদি আমার চ্যানেলে নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, যারা তুমি সাবস্ক্রাইব করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।